আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা বুনা করে করে জান্নাতবাসীদেরকে প্রথম মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। কাদেরকে আল্লাহ বাছাই করবেন? কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা আল্লাহ সালাম পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নং আয়াতের মধ্যে বলেছেন, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, তাদের আপ্যায়নের জন্য অবশ্যই জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক একটা উদ্যান রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছেন, সৎ কাজ করেছেন, যারা আজকে জুমার নামাজ পড়ার জন্য দুনিয়াকে লাত্তি মেরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদার জন্য এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা উদ্যান রাখবেন এবং সেখানে মেহমানদারির ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আমাদের আমার ঘরের মধ্যে যখন মেহমান আসে, মেহমানদারকে মেহমানদারি করা এটা স্বয়ং আল্লাহ পাকের সুন্নত। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি করার ব্যবস্থা করবে। এই দুনিয়ায় মেহমানদারি করা নবীর সুন্নত। তা আল্লাহ পাক আমাকে আপনাকে যদি জান্নাতে নিয়ে যায়, ওই জান্নাতে কি দিয়ে মেহমানদারি করবে? আমরা আমাদের ঘরে যখন কোনো মেহমান আসে, আগে আমরা শরবত তৈরি করি, ঠিক না? গরম থেকে আসছে এগুলো আগে একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে শরবত দিই গরমকালে, ঠিক না? আল্লাহ প্রথমে কি মেহমানদারি করবে জান্নাতবাসীদেরকে? হাদিসে মুবারকের মধ্যে এসেছেন, আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে। সুবহানাল্লাহ। মাছের কলিজা বুনা বুনা করে, রসালো করে, যেভাবে আল্লাহর বান্দারা খেতে পছন্দ করে, রুচিশীল হয়, বান্দারা খেয়ে খুশি হয়, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা বুনা করে করে জান্নাতবাসীদেরকে প্রথম মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এত মেহমানদারি করার পরে তখন আল্লাহ পাক জান্নাতবাসী সবাইকে গায়েব থেকে আওয়াজ দিবেন, হে আমার জান্নাতীরা, তোমরা দুনিয়ায় থাকতে কোরআন এবং হাদিস থেকে, আলেম উলামার জবান থেকে জান্নাতের যে নাজ নিয়ামতের শুভ সংবাদ তোমরা পেয়েছো, ওই সমস্ত নাজ নিয়ামত তোমরা জান্নাতে এসে সব কিছু পেয়েছো কিনা? আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, জান্নাতীরা বলবে, নাম, হ্যাঁ 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 বারিলাহি, আপনি যত কিছু ওয়াদা করেছেন জান্নাতবাসীদেরকে দেবেন, ওই সমস্ত নিয়ামতগুলো আমরা সব পেয়েছি। সকল উপস্থিতির মধ্যে, সকল জান্নাতের মধ্যে একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। আল্লাহ কয়টা পাই নাই? একটা পাই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবেন, হে আমার বান্দা, হে জান্নাতি মেহমান, কোন জিনিসটি তুমি পাও নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ সকল কিছু পেয়েছি, আপনাকে পাই নাই। আল্লাহ সকল কিছু পেয়েছি, সকল নাজ নিয়ামত পেয়েছি, হুর গিলমান পেয়েছি, কিন্তু যে রবের জন্য হারাম ছেড়েছি, যে রবের জন্য এই চোখকে হেফাজত করেছি, যে রবের জন্য গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদা দিয়েছি, ওই রবকে পাই নাই। আল্লাহ বলবেন, ওয়াইট এন্ড সি, অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, আমা ইন্নাকুম
সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ওই আকাশের পূর্ণিমা চাঁদ এই জমিন থেকে যেভাবে স্পষ্ট দেখা যায়, জান্নাতবাসীরা আমার আপনার রবকে সেরকম স্পষ্ট ভাবে দেখবে। সুবহানাল্লাহ। স্পষ্ট ভাবে জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। সম্মানিত হাজরিন, ওই আল্লাহ পাককে দেখার জন্য, ওই আল্লাহ পাকের সৌন্দর্য দেখার জন্য জান্নাতবাসীরা ব্যাকুল হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া সুন্দর না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ওই আল্লাহর সৌন্দর্য দেখার জন্য জান্নাতবাসীরা ব্যাকুল হয়ে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল সমাবেশের জান্নাতে আয়োজন করবে। আল্লাহু আকবার। বিশাল একটা সমাবেশ আল্লাহ রাব্বুল আলামিন আয়োজন করবেন। ওই সমাবেশের মধ্যে লক্ষাধিক আল্লাহর নবীগণ অতিথি হিসেবে থাকবে। ওই লক্ষাধিক নবীগণের সামনে আলিশান সম্মানিত একটা চেয়ার তৈরি করা হবে। ওই চেয়ারের মধ্যে যিনি বসবেন তিনি হচ্ছে আমার আপনার দয়ার নবী, রহমতুল্লাহ আলামিন নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ বলেছেন, জান্নাতি যেভাবে সাজালে আল্লাহর হাবিব খুশি হয়, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সভাপতি চেয়ারে সাজায়ে মেহমান আলা হিসেবে বসাবেন। সুবহানাল্লাহ। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा নবী। এই ডান হাতটা কলবে লাগায়, আমারা মানে আমাদের নবী। এটা আপনারা খুশি না বেজান? আপনারা খুশি না বেজান? দোনো আলম কা দুলহা হামারা নবী, সবসে আলা ওয়ালা হামারা নবী। সম্মানিত হাজরিন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে দেখার দেওয়ার জন্য আল্লাহ পাক হেজাবে ইলাহির পর্দা উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হেজাবে ইলাহির পর্দা উঠিয়ে দিয়ে জান্নাতবাসীর সামনে এসে প্রথম আল্লাহ পাকের কুদরতি জবান দিয়ে যে কথা বলবেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। সালাম রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সালামু কওলাম মির রাব্বির রহিম, দয়াময় প্রতিপালকের পক্ষ হতে জান্নাতবাসীদেরকে সালাম। সুবহানাল্লাহ। সালাম কে দিচ্ছেন? কাদেরকে দিচ্ছেন? কাদেরকে দিচ্ছেন? জান্নাতবাসীদেরকে কে সালাম দিবেন? ওই সালাম নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? তো সালাম তো নেবেন, সালাম নেওয়ার আগে সালাম দেওয়ার অভ্যেস করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আরো বলতেছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। সুবহানাল্লাহ। সেদিন তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। স্রষ্টা সৃষ্টিকে সালাম দেবেন। একটা কথা মনে রাখবেন, আমরা দুনিয়ার মধ্যে অনেকে বলি আমি বড়, আমাকে সালাম দিবে ছোট। এরকম একটা নেচার আমাদের সমাজে আছে না? আচ্ছা, স্রষ্টা বড় না সৃষ্টি বড়? সবাই কথা বললেন না। স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড়? তো জান্নাতে আল্লাহ পাক স্রষ্টা হয়ে সৃষ্টিকে কি দিবেন? সালাম দিবেন। ওই আল্লাহ পাকের সালাম যারা পেতে চান,
ওই জান্নাতের মেহমান যারা হতে চান, দুনিয়ায় সালামের প্রচলন, সালামের আমল যিনি করবেন তিনি আল্লাহ পাকের সালাম পাবেন। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। সুবহানাল্লাহ বলেন। দেখা হলে কি দিতে হবে? দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে দোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। সালামের দরকার আছে না নাই মুসলমান? যিনি সালাম দিবেন, এই দুনিয়ায় যিনি বেশি বেশি সালাম দেবেন, ওই সালাম আদান প্রদানকারী ব্যক্তির 1 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ পাক তার জীবনের সমস্ত অভাবগুলো দূর করে দেবেন।